হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা ডিসকাস করব জেনপাস 2024 সংক্রান্ত বিষয়ে। অলরেডি জেনপাস 2024-এ কিন্তু শিডিউল দেওয়া হয়ে গিয়েছে এবং এই শিডিউল তোমরা অলরেডি ডাউনলোড করেছো। যারা যারা এই শিডিউল এখনও দেখোনি তারা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু শিডিউল ডাউনলোড করে নেবে। এখানে যে শিডিউল দেওয়া হয়েছে সেখানে রেজিস্ট্রেশন পেমেন্ট অফ রেজিস্ট্রেশন ফিজ অ্যান্ড চয়েস ফিলিং এক্ষেত্রে অলরেডি কিন্তু দেওয়া হয়েছে 30/8 থেকে 12/9 পর্যন্ত। পাশাপাশি চয়েস ফিলিং, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, চয়েস ফিলিং ইনক্লুডিং চয়েস লকিং, এটা কিন্তু করা যাচ্ছে 3/9/2024 থেকে 12/9/2024 পর্যন্ত। একটা বিষয় তোমাদের বলে রাখি যে চয়েস ফিলিংটা কিন্তু হচ্ছে ভাইটাল, চয়েস লকিংটাও কিন্তু হচ্ছে ভাইটাল। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে, খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। চয়েস ফিলিং কিভাবে করবে, চয়েস লকিং কিভাবে করবে। ফার্স্ট রাউন্ডের রেজাল্ট কিন্তু পাবলিশড, এক্ষেত্রে সিট অ্যালটমেন্ট রেজাল্ট 13/9/2024। পেমেন্ট যেটা তোমাদের করতে হবে 13/9 থেকে 19/9 পর্যন্ত। সেকেন্ড রাউন্ডের রেজাল্ট 21/9/2024 এবং তারপর পেমেন্ট তোমাদের করতে হবে সেকেন্ড রাউন্ডের যে সিট অ্যাকসেপ্টেন্স ফিজ রয়েছে 21/9/2024 থেকে 25/9/2024 পর্যন্ত। তারপর মপ আপ রাউন্ড রয়েছে। মপ আপ রাউন্ডের বাকি তথ্য আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এখন একটা গুরুত্বপূর্ণ খবর রয়েছে বা ব্রেকিং নিউজ রয়েছে, সেটা অবশ্যই তোমাদের শেয়ার করব। গুরুত্বপূর্ণ যে ব্রেকিং নিউজটি রয়েছে সেটা 10/9/2024 প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছ ডেট, এখানে একটি নোটিশ দেওয়া হয়েছে। এখানে কি বলা রয়েছে, জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে এখানে বলা রয়েছে, দোজ হু ওয়ান্ট টু অ্যাপ্লাই for BSc Nursing and Paramedical courses under JENPAS UG 2024, counseling can register afresh and already registered candidate can unlock their choice filling from 10/9/2024. In this regard, modify the schedule of JENPAS 2024 counseling is also available in our ওয়েবসাইট। এটা একটা গুরুত্বপূর্ণ একটা নোটিশ ছিল, যে নোটিশটা তোমাদের সাথে শেয়ার করলাম। এবার চয়েস ফিলিংয়ের বিষয়ে আজকে ডিটেলস আলোচনা। এবার চয়েস ফিলিং যে বিষয়টা বলবো, চয়েস ফিলিং বিষয়টা খুবই ভাইটাল। আগের ভিডিওতেও আমি বলেছিলাম, এই ভিডিওতেও তোমাদের সেম কথা বলছি। চয়েস ফিলিং এটা খুব ভাইটাল, এটা খুব ঠান্ডা মাথায় তোমরা কিন্তু চয়েস ফিলিংটা করবে। এবং আমি প্রত্যেককে বলবো যে প্রত্যেককে কিন্তু কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করার জন্য, তোমার র্যাঙ্ক যাই হয়ে থাকুক, তোমার র্যাঙ্ক 5,000, 10,000, 15,000, 20,000, 30, 40 যাই হোক, কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করাটা কিন্তু প্রত্যেকের প্রয়োজন বা দরকার। এটা প্রথম একটা বিষয়। এবার চয়েস ফিলিং এটা ডিপেন্ড করছে 2-3টে বিষয়ের ওপর। 1 নম্বর যে চয়েস ফিলিং যেটা রয়েছে, এটা কিন্তু নির্ভর করছে তোমার র্যাঙ্কের ওপর। জিএমআর যে র্যাঙ্ক এসেছে সেই র্যাঙ্কের ওপর নির্ভর করে একটা চয়েস ফিলিং হয়ে থাকে। বিষয়টা কেন ভাইটাল শেষ পর্যন্ত শুনবে। তোমার র্যাঙ্ক এক্ষেত্রে হয়েছে 1000 জিএমআর, 1000 জিএমআর হয়েছে। তুমি এক্ষেত্রে পশ্চিমবঙ্গের সেরা যে ইনস্টিটিউশনসগুলি রয়েছে, যেমন এক্ষেত্রে এসএসকেএম, সিএনএমসি কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ, পরবর্তী ক্ষেত্রে এনআরএস, এই ধরনের যে প্রিমিয়ার ইনস্টিটিউশনসগুলি রয়েছে সেটাতে তোমার পড়ার ইচ্ছা, তুমি সেখানে সেই কলেজগুলিকে কিন্তু প্রথমে 1, 2, 3, 4 করে সাজিয়ে দেবে। জাস্ট তোমাদের একটা এক্সাম্পল আমি দেখাচ্ছি। বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে চয়েস ফিলিংয়ের জাস্ট একটা নমুনা তোমাদের দেখাচ্ছি। আমি পরবর্তী ক্ষেত্রে যখন এটা কমপ্লিট হয়ে যাবে, স্টুডেন্টরা যখন অলরেডি চয়েস লকিং করে দেবে, ডিটেলসটা আমি তোমাদের সামনে আরও শেয়ার করব। আপাতত জাস্ট একটা নমুনা তোমাদের সামনে তুলে ধরছি। বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে গভর্নমেন্ট কলেজ, তোমরা যাদের কলকাতা কেন্দ্রিক কলেজগুলি রয়েছে, পড়ার ইচ্ছা রয়েছে, তারা প্রথমে এক্ষেত্রে সিএনএমসি বা কলকাতা মেডিকেল কলেজকে কিন্তু রাখতে পারো। 2 নম্বরে হচ্ছে এসএসকেএম, 3 নম্বর
এক্ষেত্রে আরজিকর, 4 নম্বর এনআরএস। তো বাকিটা সম্পূর্ণ তোমার ইচ্ছা, তুমি কিভাবে চয়েস ফিলিং করবে, কোন কোন কলেজগুলিকে প্রথমে রাখবে, সম্পূর্ণ বিষয়টা তোমার। এবং সমস্ত কলেজগুলিকেই তোমরা কিন্তু তোমাদের পরপর সাজিয়ে এক্ষেত্রে চয়েস ফিলিং করবে। নেক্সট বর্ধমান মেডিকেল কলেজ সিএনএমসি, তারপর সাগর দত্ত, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, তারপর এমসিএইচ রামপুরহাট, তারপর এক্ষেত্রে ডিএম এমসিএইচ পুরুলিয়া, জেএনএম কল্যাণী। জেএনএম কল্যাণীকে আমি বলবো সবার লাস্টে রাখতে, কারণ এটা এখনও আইএমসি সংক্রান্ত প্রবলেম চলছে একটা। এইভাবে তোমরা কিন্তু কলেজগুলিকে সাজাতে পারো। তারপর সিউড়ি এসএইচ, তারপর মিদনাপুর, তারপর আইডিবিজি ডায়মন্ড হারবার। এবার বাকিটা হচ্ছে আমি জাস্ট তোমাদের একটা গাইডলাইন দিলাম। এবার তোমার বাড়ি যদি নর্থ বেঙ্গলে হয়, তুমি তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রথম অবস্থাতেই কিন্তু নর্থ বেঙ্গলে যে সমস্ত কলেজগুলি রয়েছে বা সারাউন্ডিং যে ডিস্ট্রিক্টগুলি রয়েছে সেখানে সমস্ত কলেজগুলিকে তুমি কিন্তু রাখতে পারো। এটা সম্পূর্ণ ক্যান্ডিডেটের নিজস্ব চয়েস কোন কলেজগুলিকে প্রথমে রাখবে। এবং আরেকটি বিষয় বলবো, এই চয়েস ফিলিং হয়ে যাওয়ার পর একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে চয়েস ফিলিং এবং চয়েস লকিং। চয়েস লকিংটা কিন্তু অবশ্যই তোমাদের করতে হবে, এটা আমি প্রত্যেকের ক্ষেত্রেই বলছি। চয়েস লকিং যেটা রয়েছে, চয়েস লকিংটা কিন্তু অবশ্যই প্রত্যেককে কিন্তু করতে হবে, কারণ এটা কিন্তু কেউ ভুলে যাবে না চয়েস লকিং করতে। কারণ অটোমেটিক একটা প্রভিশন ছিল গত বছরে, সেখানে কিন্তু অটোমেটিক লক তুমি না লক করলেও লক হয়ে যায়। যদি এবছরে সেই নিয়মটা বলবৎ থাকে ঠিক আছে, কিন্তু প্রথমে তোমার কর্তব্য যে 3 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত যে ডেটটা দেওয়া হচ্ছে এখানে দেখতে পাচ্ছ, চয়েস লকিংটা কিন্তু অবশ্যই তোমরা করবে। ফার্স্ট রাউন্ডে যেদিন রেজাল্ট পাবলিশড হবে, সিট অ্যালটমেন্ট অর্থাৎ 13 তারিখ, আবারও বলছি 13 তারিখে 13/9/2024 যেদিন রেজাল্ট পাবলিশড হবে, সেই রেজাল্ট পাবলিশের সাথে সাথে তোমরা কিন্তু এক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে তোমাদের কোন কলেজ অ্যালট করা হয়েছে তোমাদের জন্য। আর যদি কোনো কলেজ অ্যালট করা না হয় সেটাও তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। পাশাপাশি ইয়েস নো একটা রয়েছে, আপগ্রেডেশন ইয়েস নো। এটা আপগ্রেডেশনস ইয়েস এবং নো, এটা হচ্ছে খুবই ভাইটাল। এই বিষয়টাও আজকে তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। আপগ্রেডেশন ইয়েস নো, এক্ষেত্রে ধরো তোমার প্রথম 5টা কলেজ ছিল চয়েস, প্রথম 5টা কলেজের মধ্যে তুমি দেখা যাচ্ছে এক্ষেত্রে তুমি 3 নম্বর কলেজ পেয়েছো। তুমি সাজিয়েছিলে যেভাবে আমি কলেজগুলি দেখালাম 1, 2, 3 এইভাবে তুমি কলেজ সাজিয়েছো। এই 5টি কলেজের মধ্যে আমি ধরে নিলাম তোমার 4 নম্বর কলেজটি তুমি পেয়ে গেলে। এবার তোমার ইচ্ছা 4 নম্বরে যে কলেজটি ছিল সেই কলেজে তুমি হয়তো পড়বে না, সেই কলেজে সশরীরে উপস্থিত থেকে ভেরিফিকেশনটা মাস্ট ভেরিফিকেশন তোমাকে করাতেই হবে। এবং তখন তুমি যেহেতু তোমার 4 নম্বর কলেজটা আলটিমেট চয়েস ছিল না, তুমি চাইছো 1 বা 2 এর মধ্যে, তখন আপগ্রেডেশন ইয়েস ফর্মটি সাবমিট করবে। আপগ্রেডেশন ইয়েস ফর্মের যে প্রফর্মা রয়েছে সেটা তোমরা এই ওয়েবসাইটেই পেয়ে যাবে, আমি আরও একবার তোমাদের দেখিয়ে দেবো। এবং দেখা গেল যে তোমার পছন্দ মতন কলেজ 1 বা 2 তুমি পেয়ে গেলে, তুমি চাইছো যে তুমি কলেজ চেঞ্জ করবে না, সেক্ষেত্রে আপগ্রেডেশন নো ফর্মটা ফিল আপ করে জমা দেবে। এটাই হচ্ছে রুলস। এবং এর ডিটেলস কিন্তু তোমরা ডাইরেক্ট এই ওয়েবসাইটে পেয়ে যাবে। এই ওয়েবসাইটে যখন তোমরা ভিজিট করবে, এখানে তোমরা আপগ্রেডেশন ইয়েস এবং আপগ্রেডেশন নো কিন্তু ফর্ম তোমরা পেয়ে যাবে। এটা আপগ্রেডেশন ইয়েস ফর্ম, এটা আপগ্রেডেশন ইয়েস ফর্ম, এটা আপগ্রেডেশন নো ফর্ম। এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিটেলসটা আমি তোমাদের শেয়ার করলাম, কারণ অনেকেই বারবার মেসেজ করছিলে আপগ্রেডেশন ইয়েস নো কারা করবে তাদের উদ্দেশ্যে। পরবর্তী ক্ষেত্রে তোমাদের উদ্দেশ্যে আরও একটা ভিডিও আসবে, ডিটেলস আকারে থাকবে, সেখানে চয়েস ফিলিং, চয়েস লকিং, এছাড়া ফার্স্ট রাউন্ডের রেজাল্ট, এইসব ফার্স্ট রাউন্ডে কারা সুযোগ পাবে এই সংক্রান্ত বিষয়ে আরও অনেক ডিটেলস কিন্তু নেক্সট ভিডিওতে থাকবে। তাই ভিডিওটা প্রত্যেকে শেয়ার করো। আরেকটি বিষয় প্রত্যেককে জানাবো, যে আরেকটি বিষয় তোমাদের সাথে শেয়ার করছি,
তোমাদের মধ্যে অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা এক্ষেত্রে কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতে পারছো না, কাউন্সেলিংয়ে নো এসছে। যারা বেসরকারি কলেজে অ্যাডমিশনস নিতে চাইছো এবং কলকাতার মধ্যে সেরা কম খরচের মধ্যে যারা সেরা নার্সিং কলেজে অ্যাডমিশনস নিতে চাইছো কম খরচের মধ্যে, জিএনএম এবং বিএসসি ফিমেল ক্যান্ডিডেটদের জন্য মেডিস্কাই নার্সিং ইনস্টিটিউট তাদের জন্য একটি শ্রেষ্ঠ ইনস্টিটিউট। কম খরচের মধ্যে তোমরা জিএনএম এবং বিএসসি নার্সিং করতে পারবে। এটি কলেজের বিল্ডিং দেখতে পাচ্ছ, ইনফ্রাস্ট্রাকচার, পাশাপাশি কলেজের ল্যাবরেটরি, পাশাপাশি দেখতে পাচ্ছ মেডিস্কাই হসপিটাল। কলেজের কিন্তু নিজস্ব হসপিটাল রয়েছে, 130 বেডেড, কলকাতার ডানকুনিতে অবস্থিত, এবং কোর্স ফি অনেকটাই কম। এবং সবথেকে বড় বিষয় সেটা হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে যে ফেসিলিটি দরকার সেই সমস্ত ফেসিলিটি তোমরা কিন্তু কলেজে পেয়ে যাবে। এছাড়া কলেজের ল্যাবরেটরি রুম দেখতে পাচ্ছ, পাশাপাশি এসি ক্লাসরুম দেখতে পাচ্ছ। কলেজের বিল্ডিং এটি। যারা কলেজে অ্যাডমিশনস নেবে তারা কি ফেসিলিটিস পাবে সেটাও বলছি। কম খরচের মধ্যে কলকাতার মধ্যে যারা জিএনএম বিএসসি নার্সিং করতে চাইছো তাদের উদ্দেশ্যে বলবো, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা, ফিমেল ক্যান্ডিডেটরা শুধুমাত্র আবেদন করতে পারবে। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা, স্কলারশিপের সুবিধা, 100% প্লেসমেন্ট নিজস্ব হসপিটালে। এক্ষেত্রে মেডিস্কাই নার্সিং ইনস্টিটিউট ডানকুনিতে অবস্থিত। যারা এক্ষেত্রে অ্যাডমিশন নেবে এখানে যে মোবাইল নাম্বারটা রয়েছে এখানে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করবে 7384298457, কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। যারা অ্যাডমিশন নেবে এক্ষেত্রে তাদের উদ্দেশ্যে বলছি 7384298457 এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ অবশ্যই তোমরা করে নেবে। মেডিস্কাই নার্সিং ইনস্টিটিউট কলকাতার ডানকুনিতে অবস্থিত। ফিমেল ক্যান্ডিডেটদের জন্য জিএনএম এবং বিএসসি নার্সিং এখানে কিন্তু অ্যাডমিশন চলছে। যারা বেসরকারি ইনস্টিটিউশনে কম খরচের মধ্যে অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করবে। আজকের ভিডিও এই পর্যন্ত।